আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। আবার মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। চলছে হামলার পর হামলা। জায়নবাদী দখলদারদের কোনোভাবেই ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। সরাসরি ইহুদিবাদীদের ধ্বংসস্তূপে পরিণত করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা সরাসরি জানিয়ে দিয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে ইরান। ইরানের পক্ষ থেকে কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের ডাকে সাড়া দিচ্ছে না। ইরান জানিয়েছে যে তারা কোনোভাবে আমেরিকাকে যুদ্ধবিরতির জন্য যে প্রস্তাব দিয়েছে আমেরিকা সেটিতে তারা রাজি নয়, কারণ আমেরিকা ইতিমধ্যে যুদ্ধে হেরে গেছে। যুদ্ধে হেরে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করার জন্য পাকিস্তানকে লেলিয়ে দিয়েছে, কিন্তু পাকিস্তানের কোনো প্রচেষ্টাই সফল হচ্ছে না। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, ঘণ্টা পেরোনোর আগেই লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করল ইসরায়েল। লেবাননে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি শুরুর 1 ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবাননের দক্ষিণ অঞ্চলে গোলাবর্ষণ ও নজরদারি অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এরপর জানাবো, ইরান যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করার জন্য আবারও প্রস্তুতি নিয়েছে বলে সতর্ক করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একই সময় যুক্তরাষ্ট্র জানিয়েছে যে তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা সম্ভাবনা বাড়ছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। তাহলে কি হবে শেষ পর্যন্ত? আদতে যুদ্ধবিরতি হবে নাকি ইসরায়েল আবারও ইরানে হামলা চালাবে সেটি এখন পর্যন্ত স্পষ্ট নয়। এদিকে ট্রাম্পের দাবি অস্বীকার করল লেবানন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তবে এপি জানিয়েছে যে বিষয়টি অস্বীকার করেছে লেবানন। দেশটির একজন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে যে নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন না আউন। ওই কর্মকর্তা বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছি যে এই মুহূর্তে এমন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত নই। এবারে জানাবো, ইসরায়েল নয় ইরানই আমাদের প্রধান শত্রু, বললেন আমিরাতের প্রেসিডেন্ট। পারস্য উপসাগরীয় দেশগুলোর কাছে ইসরায়েল নয় ইরানই প্রধান শত্রু বলে মন্তব্য করেছেন মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতের একজন শীর্ষ কর্মকর্তা। তার মতে, আরব বিশ্বের অনেক সমাজে ইসরায়েলকে প্রধান শত্রু হিসেবে দেখা হলেও উপসাগরীয় রাষ্ট্রগুলোর অবস্থা ভিন্ন। তিনি বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করেছি, ইরানের সঙ্গে বন্ধুত্ব করতে রাজি নই। কতটা নিকৃষ্ট এসব আরব বিশ্বের শাসকেরা! তারা ক্ষমতার লোভে এবার ইহুদিবাদীদের সঙ্গেও তারা সম্পর্ক করছে, অথচ মুসলিম দেশ ইরানকে হামলার পেছনে এরা সম্পূর্ণভাবে জড়িত। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সংবাদ। 11 দলের নতুন কর্মসূচি ঘোষণা। জুলাই সনদ অনুযায়ী সংস্কারের লক্ষ্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী 18 এপ্রিল থেকে আগামী 2 মে পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। আজ 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে এসব বিষয় জানানো হয়েছে। আগামী 18 এপ্রিল শনিবার 11 দলের উদ্যোগে ঢাকা গণমিছিল অনুষ্ঠিত হবে। 25 এপ্রিল শনিবার ঢাকা বাদে বাকি সব বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে। আগামী 2 মে প্রত্যেক জেলা শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ঘণ্টা পেরোনোর আগেই লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করল ইসরায়েল। লেবাননে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি শুরুর 1 ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবাননের দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ ও নজরদারি অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সংবাদ সংস্থা
জানিয়েছে যে দক্ষিণ লেবাননের খিয়ামো দিব্বিন শহরে ইসরায়েলি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। সংস্থাটি প্রতিবেদনে বলা হয়েছে যে গোলাবর্ষণের পাশাপাশি ওই এলাকায় মেশিনগানের গুলিবর্ষণ সহ ব্যাপক সামরিক তৎপরতা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা লেবাননে যুদ্ধবিরতি করবে না, বরং তারা লেবাননকে আরেকটি দ্বিতীয় গাজা বানাতে চায়। গাজা বানিয়ে তারা মূলত লেবাননকে ধ্বংসস্তূপে পরিণত করার যে ষড়যন্ত্র খেলায় মেতে উঠেছে, এটি আশা করি বিশ্ববাসী মানবে না। বিশ্ববাসী তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে। সারা বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রমগুলো শুরু করেছে, এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা দুটি পক্ষই মিলে যে ধরনের ষড়যন্ত্র করতে শুরু করেছে, এটি কোনো স্বাধীন দেশ আসলে করতে পারে না। একটি স্বাধীন দেশের উপর তারা যেভাবে অনাকাঙ্ক্ষিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে, একটি দেশকে ধ্বংস করার জন্য যে ধরনের ষড়যন্ত্র খেলায় তারা মেতে উঠেছে, এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না বলে নিশ্চিত করা হয়েছে। ইরান যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতি ইসরায়েলের। ইরানের সঙ্গে যুদ্ধ আবারও শুরু হতে পারে বলে সতর্ক করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। একই সময় যুক্তরাষ্ট্র জানিয়েছে যে তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা বাড়ছে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের। সম্প্রতি মার্কিন কর্মকর্তারা জানিয়েছে যে পাকিস্তানে আবারও যুক্তরাষ্ট্র ইরান বৈঠক আয়োজনের বিষয়টি আলোচনা চলছে এবং একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে তারা আশাবাদী। এদিকে বুধবার একটি পাকিস্তানি প্রতিনিধি দল তেহরানে পৌঁছে ইসলামাবাদের হওয়া আগের বৈঠকের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছে যে আলোচনায় কিছু অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনও মতবিরোধ রয়েছে। বিশেষ করে ইরানের উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম ভবিষ্যৎ এবং পারমাণবিক কর্মসূচি সীমাবদ্ধতার মেয়াদ নিয়ে কোনো সমাধান হয়নি। তবে যুদ্ধবিরতির বাড়ানো এবং নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, পরবর্তী আলোচনা খুব সম্ভবত পাকিস্তানের রাজধানীতেই হবে এবং একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইহুদিবাদী ইসরায়েল শুরুতেই তারা ইরানের বিরুদ্ধে এই যুদ্ধবিরতি না মেনে বরং ইরানের বিরুদ্ধে তারা হামলা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। আসলে জায়নবাদীরা শুরু থেকেই তারা মুসলিম রাষ্ট্রগুলোকে টার্গেট করে এক একে এই ধরনের হামলা অব্যাহত রেখেছে। তাদের হামলা চালানোর কারণে মূলত সারা বিশ্বের বুকে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের কার্যকর ভূমিকা পালন করছে, এটি আসলে কোনোভাবেই সম্ভব হতে পারে না। সারা বিশ্বের বুকে দখলদার ইসরায়েলি বাহিনী শুরু থেকে যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে মন্তব্য করা হয়েছে এবং সারা বিশ্বের কাছে দখলদার বাহিনী যে ধরনের সমস্যার বিষয় তারা বলছে, এটি কখনোই একটি দেশের উপর আক্রমণ করার জন্য মোটেও একটি গুরুত্বপূর্ণ ডেটা তারা দিতে পারেনি। তারা শুধু একটি ভালো রাষ্ট্রের উপর হামলা চালিয়ে দেশটিকে ধ্বংস করতে চায়। ট্রাম্পের দাবি অস্বীকার করল লেবানন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তবে এপি জানিয়েছে বিষয়টি অস্বীকার করেছে লেবানন। দেশটির একজন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে যে নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন না আউন। ওই কর্মকর্তা বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছি যে এই মুহূর্তে এমন কোনো পদক্ষেপ নেওয়ার কোনো প্রস্তুতি তাদের নেই। লেবাননের কর্মকর্তারা ইসরায়েলি বাহিনীকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে, একটি স্বাধীন সার্বভৌম দেশে তারা হামলা চালিয়ে যে বেয়াদবি করেছে, সেটি আসলে লেবানন কখনোই তাদের ক্ষমা করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকেই তারা দখলদার বাহিনীর পক্ষ নিয়ে যে ধরনের কার্যক্রমের সঙ্গে তারা সম্পৃক্ত হয়েছে, এটি কখনোই আসলে মেনে নেওয়া যায় না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, জায়নবাদীরা যেটি শুরু করেছে, এটি আসলে কখনোই কোনো ভালো রাষ্ট্র
রাষ্ট্রের সরকার প্রধানেরা করতে পারে না। লেবাননকে তারা আবারও একটি ব্যর্থ রাষ্ট্র অর্থাৎ ইহুদিবাদী ইসরায়েল আবারও লেবাননকে একটি ধ্বংসের ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে আরও বেশি এগিয়ে যেতে হবে বলে এমনটাই বলা হচ্ছে। সারা বিশ্ব জুড়ে দখলদার বাহিনী যে কার্যক্রম শুরু করেছে এর বিরুদ্ধে গিয়ে এখনই সবাইকে মাঠে নামতে হবে বলে এমন কথাই জানিয়েছে লেবানন। তারা জানিয়েছে যে আমি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী এই কোনো সন্ত্রাসীর সঙ্গে কোনো কথা বলতে পারবো না। ইসরায়েল নয়, ইরানই আমাদের প্রধান শত্রু বললেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা। অত্যন্ত দুঃখের সংবাদ যে পারস্য উপসাগরীয় দেশগুলোর কাছে ইসরায়েল নয় বরং ইরানই প্রধান শত্রু বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাত বা মুসলিম দেশের শীর্ষ কর্মকর্তা। তার মতে আরব বিশ্বের অনেক সমাজে ইসরায়েলকে প্রধান শত্রু হিসেবে দেখা হলেও উপসাগরীয় রাষ্ট্রগুলোর অবস্থা ভিন্ন। দুবাই প্রেস ক্লাবে এক মিডিয়া ব্রিফিংয়ে আমিরাতের প্রেসিডেন্ট এর কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন যে আমরা পুরোপুরি সচেতন যে অনেক আরব সমাজ ইসরায়েলকে মুসলিমদের প্রধান শত্রু বললেও আমরা মনে করি মুসলিমদের প্রধান শত্রু আসলে ইসরায়েল নয়, ইরান হচ্ছে আমাদের প্রধান শত্রু। কতটা নিকৃষ্টতম এই সব দেশের শাসকেরা তারা এখন ইহুদিবাদী ইসরায়েলকে তারা তাদের বন্ধু হিসেবে গ্রহণ করেছে, আর আমাদের মুসলিমদের শক্তিশালী রাষ্ট্র ইরানকে তারা এখন আসলে শত্রু হিসেবে আইডেন্টিফাই করছে। এরা কতটা মুসলিম নামের কলঙ্ক। তাদেরকে আল্লাহ পাক যে সম্পদ দিয়েছে, তাদেরকে যে তেল দিয়েছে, তারাই তেল বিক্রির টাকা সম্পূর্ণ টাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডে সুদে বিনিয়োগ করে এবং সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সেই টাকা দিয়ে পুরো পৃথিবীতে যে ব্যবসা বাণিজ্য করে সেখান থেকে ইহুদিবাদী ইসরায়েলকে একটি অংশ দেয় এবং অস্ত্র সহযোগিতা দেয় এবং সেই অস্ত্র দিয়ে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে ইহুদিবাদী ইসরায়েল। সুতরাং এই মুসলিম দেশগুলো এতটা নিকৃষ্ট পাপিষ্ট যে তারা এমনভাবে আসলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে যে মুসলিমদের মাঝেই তারা দ্বন্দ্ব তৈরি করে দিয়েছে। এরা এতটা ক্ষমতালোভী নিকৃষ্টতম শাসক, তারা ক্ষমতার লোভে আজ মুসলিম ধর্মটাকেই বিক্রি করে দিতে দ্বিধাদ্বন্দ্ব করছে না। তারা এখন যদি মনে হয় যুক্তরাষ্ট্র তাদের যে চাপ দিত তোমরা ইহুদি ধর্ম গ্রহণ করো, তাহলে মনে হয় সব রাষ্ট্রগুলো তারা ইহুদি ধর্মে দীক্ষিত হতো। এদের আচরণ দেখলে এতটাই খারাপ লাগে, কারণ তারা বড় বড় জুব্বা পড়লেও প্রকৃতপক্ষে তারা ইহুদিদের দালাল হিসেবে আবির্ভূত হচ্ছে। অথচ দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়ার মতো দেশগুলো তারা কখনো জায়নবাদীদের কাছে মাথা নত করেনি।